খিচুড়িটা দেখতেই এত সুন্দর, দেখেই তো মনে চাইবে একটুখানি ট্রাই করে দেখি এটা খেতে কেমন হয়েছে। আর এতটাই মাখা মাখা মনে হচ্ছে যে কোনো রেস্টুরেন্ট থেকে আনিয়ে প্লেটের উপরে সাজিয়ে দিয়েছে। এই খিচুড়িটা বানানোর জন্য আলাদা করে এক্সট্রা কোনো মশলার প্রয়োজন নেই, ঘরে থাকা মশলা দিয়েই মাংসটা রান্না করে এই খিচুড়িটা রান্না করা যায়। খিচুড়িটা প্রথম নলা মুখে দেওয়ার পরই মনে হবে যে এই খিচুড়িটা যদি না খেতাম তাহলে অনেক বড় কিছু একটা মিস হয়ে যেত। খিচুড়িটা রান্নার জন্য আমি প্রথমেই ডাল আর চালগুলোকে একসাথে করে নেব। প্রথমেই আমি এখানে আধা কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি একটা পাতিলে। তারপর চুলার হিট লো রেখে এই মুগ ডালকে 10 মিনিটের মতো ফ্রাই করে নেব। যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন মুগ ডালকে ঠান্ডা করে এর মধ্যে আরো আধা কাপ পরিমাণে মুসুর ডাল দিয়ে দিয়েছি। আজকে আমি এই খিচুড়িটা মোটা লাল চালের ভাত দিয়ে তৈরি করব। আপনারা চাইলে এখানে পোলাওর চাল বা অন্য যে কোনো চাল দিয়েও এই খিচুড়িটা রান্না করতে পারেন, তবে লাল চাল দিয়ে খিচুড়ি রান্না করলে ওই খিচুড়িটা খেতে অনেক বেশি মজাদার হয়। আপনারা যে কোনো সুপার শপে বা বড় মুদি দোকানে এই লাল চালটা পেয়ে যাবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণে লাল চাল নিয়েছি। এখন এগুলোকে ধুয়ে ভিজিয়ে রাখবো। এই ফাঁকে আমি এখন মাংসটাকে রান্না করে নিব। এখানে আমি 700 গ্রাম পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ জিরা বাটা। আদা রসুন আর জিরাটাকে আমি ইনস্ট্যান্ট বেটে ব্যবহার করেছি, এই জন্য এই মাংসটার স্বাদ অনেক বেড়ে যাবে। আর মাংসটা খেতে মজা হলেই খিচুড়িটা খেতে আরো বেশি মজাদার হবে। 3 স্টিক দারচিনি, 2-3টা এলাচ আর 2-3টা লং দিয়ে দিয়েছি। 2টা তেজপাতা দিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণ আরো বাড়িয়েও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আজকের খিচুড়িটা আমি নওগাঁ থেকে আনানো ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেলটা ব্যবহার করব। বাজার থেকে কেনা যে সরিষার তেলগুলো খাই ওগুলো আসলে খাঁটি সরিষার তেল থাকে না, ওগুলোতে ঝাঁঝও কম থাকে আর পরিমাণেও লাগে অনেক বেশি। কিন্তু এই সরিষার তেলের পরিমাণও অনেক কম লাগে আর ঝাঁঝও থাকে অনেক। এই ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেলটা আমাকে পাঠানো হয়েছে মাহিন অ্যান্ড রাফিস মামাস ব্লগ থেকে। আমি পেজ লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব। এরপর আমি মাংসগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর হাতে মাখানো মাংসের স্বাদ কিন্তু অনেক বেশি মজাদার থাকে। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না, সামান্য একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আমি এভাবে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে দিয়ে লেগে না যায়। আর আমি এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আপনারা যদি চান মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আলাদা করে পানিও ব্যবহার করতে পারেন। মাংসের উপরে যখন এরকম তেল ভেসে উঠবে আর মাংসটার ঝোলটাও যখন একটু শুকিয়ে আসবে তখন আমি মাংসটাকে নামিয়ে নেব। এরপর চলে যাব সরাসরি খিচুড়ি রান্নাতে। খিচুড়ি রান্নার জন্য আমি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপের চেয়েও একটু কম পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও এখানে ব্যবহার করতে পারেন, তবে আজকের রান্নাটা আমি পুরোটাই সরিষার তেল দিয়ে করেছি। এরপর গরম তেলের মধ্যে 2 স্টিক দারচিনি, 3-4টা এলাচ, 2-3টা লং, আস্ত গোলমরিচ আর 2টা তেজপাতা দিয়ে গরম করে নিয়েছি। এরপর এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে আমি এখানে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে 1 টেবিল চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে মশলাগুলো তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাগুলো যেন পুড়ে না যায় এই জন্য আমি সামান্য পানি দিয়ে আবারও মশলাটাকে সামান্য কষিয়ে নিয়েছি। এরপর আগে থেকে ধুয়ে রাখা যে চাল ডালগুলো ছিল সেই চাল আর ডালগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। এখন চাল আর ডালগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম রেখে আমি 5 থেকে 7 মিনিটের মতো ফ্রাই করে নেব। আমি অন্য একটা চুলায় পানি গরম করতে দিয়েছিলাম। আমি যে কাপে চাল মেপেছিলাম সেই কাপে ডাবলের চেয়েও 1 কাপ বেশি মানে 3 গুণ পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়েছি। ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করতে গেলে পানির পরিমাণটা একটু বেশিই লাগে, কিন্তু আপনারা যদি পোলাওর চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করেন তাহলে সেই ক্ষেত্রে চালের ডাবল পরিমাণে পানি ব্যবহার করবেন। পানি দেওয়ার পর চুলার হিট একদম হাই রাখতে হবে। আর চাল আর ডালের পানি যখন একটু শুকিয়ে আসবে তখন আগে থেকে রান্না করা যে গরুর মাংসগুলো ছিল সেগুলো ঝোল সহ এখানে দিয়ে দিচ্ছি। এখন খিচুড়ির সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে দেব। আর দমে দেওয়ার আগে আমি চুলায় একটা শক্ত তাওয়া বিছিয়ে দিয়েছি যাতে নিচে দিয়ে খিচুড়িগুলো লেগে না যায়। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা তুলে আমি খিচুড়িটাকে একবার নেড়ে দিয়েছি। তারপর আবারও ঢাকনা দিয়ে আরো 10 মিনিটের মতো দমে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনা তুলে আবারও আমি খিচুড়িটাকে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি খিচুড়িটাকে নামিয়ে নেব। এরকম যখন একটু ভেজা ভেজা থাকবে তখনই খিচুড়িটাকে নামিয়ে নিতে হবে, কারণ চুলা থেকে নামিয়ে সার্ভ করার পর এই খিচুড়িটা আরো একটু
শক্ত হয়ে যাবে, মানে খিচুড়িটা একেবারেই ভুনা ভুনা হয়ে যাবে। তো ভুনা ভুনার ভাবটা একটু কমানোর জন্য একটু যখন এরকম হালকা পানি পানি থাকবে তখন খিচুড়িটাকে নামিয়ে সার্ভ করতে হবে। আর খিচুড়ি সবসময় গরম গরম রান্না করে গরম গরম সার্ভ করে খেতেই মজা লাগে। এর সাথে যদি একটু লেবু আর আচার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছিল খিচুড়িটা, আর মাংসটাও একদম সফট হয়েছিল। ভিডিওটি আর বড় করছি না, রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।